বিসমিল্লাহির রহমানির রহিম। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের ওয়ার্ডফেন্সের যে পর্বটি চলতেছিল তার ৪ নাম্বার পর্ব। আ আজকে আমরা ওয়ার্ডফেন্সের এই লাইভ ট্রাফিক যে এইটা রয়েছে, শুধুমাত্র এই লাইভ ট্রাফিকটি দেখব, হ্যাঁ? লাইভ ট্রাফিকের মধ্যে কি আছে না আছে। মানে মূলত এটি টুলসের আন্ডারে একটি মেনু। আপনি চাইলে এটিকে একটি মেনু হিসেবেও শো করতে পারবেন। তো কিভাবে পারবেন সেটা আমরা একটু পরে দেখব। অ্যান্ড এই লাইভ ট্রাফিকের মধ্যে মোট ৩-৪ টি ট্যাব আছে। তার মধ্যে আমরা শুধুমাত্র এই ডায়াগনস্টিক্স এর জন্য একটি পর্ব রাখছি, এর পরের পর্বটা। এই পর্বে আমরা এই ৩ টি পর্ব দেখব, হ্যাঁ? তো এই তার আগে আমি বলে রাখি, যদি আপনি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করুন, হয়তো এখন চলে আসছে। আই বাটনে ক্লিক করে আপনি আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো উম লাইভ ট্রাফিকের চমৎকার একটি উম ফিচার ওয়াটসঅ্যাপসের, সেটা হলো আপনি লাইভ দেখতে পারতেছেন যে আপনার আ কোন আইপি থেকে কোন ইউজাররা কিভাবে আপনার ওয়েবসাইট ভিজিট করতেছে। যেমন এখানে দেখতে পারতেছেন বাংলাদেশ থেকে, হ্যাঁ? সে কোন ইয়েতে করছে, লগইন করার ট্রাই করছে, লগইন করছেন, হ্যাঁ? তার আইপিটা কি, তার হোস্ট নেমটা কি, তার ব্রাউজারটা কি, সে কোন ব্রাউজার থেকে লগইন করার ট্রাই করছে সেটাও এখানে দেখাচ্ছে, হ্যাঁ? তো আপনি চাইলে এইখান থেকে, যদি আপনি মনে করেন যে আপনি একটা ই-কমার্স সাইট চালাচ্ছেন, তো ই-কমার্স সাইটে আপনি শুধুমাত্র বাংলাদেশের লোকদের জন্যই প্রোডাক্ট বিক্রি করবেন, প্রোডাক্ট বিক্রি করতেছেন। তো সেখানে স্বাভাবিকভাবে নামিবিয়া বা সাউথ আফ্রিকার কোনো আ মানে যদি এটা কোনো ট্রাফিক পান, তা আপনার সন্দেহ হতেই পারে। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ইচ্ছা করলে আইপি ব্লক করতে পারবেন। তো আপনি ফায়ারওয়াল আমরা দেখাইছি যে ব্লক কতক্ষণ করা যায় না যায়। চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন। তো কিভাবে আইপি ব্লক করে না করে। তো ব্লক আইপি যখন করবেন তখন সঙ্গে ওই যে কয় মিনিট আপনি সেট করে দিয়ে আসছেন, সে কয় মিনিট পর্যন্ত বা সে কয় ঘন্টা, সে কয় দিনের জন্য তার আইপিটা ব্লক হয়ে যাবে। তো চাইলে এখানে রান WHOIS চালাতে পারবেন। মানে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে তার একদম জনমকুণ্ডলী মোটামুটি সবই দেখা যাবে। এই আইপি থেকে যা হইছে না হইছে। আপনি চাইলে এই জিনিসটারে, মানে কি বলে, এই আইপিটাকে নিয়ে যদি আপনি ইচ্ছা করেন হুইজ লুকআপ এখানে নিয়ে যদি আপনি ক্লিক করে আপনি সেটা এখানে ছেড়ে দেন, তাহলে সেম রেজাল্ট আপনাকে এখানে দেখাবে। সো রিসেন্ট ট্রাফিক, তার রিসেন্টলি যে ট্রাফিক গুলো আছে এই আইপি থেকে বা এই ইউজার থেকে আপনি এখান থেকে দেখতে পারবেন। উম এটা খুব চমৎকার একটি ফিচার আরকি। তো এখানে দেখেন, আরো একটি অ্যাডভান্স ফিচার হলো আপনি এখানে চাইলে পরে অল হিটস এর জায়গায় শুধুমাত্র হিউম্যান দিয়ে সার্চ করতে পারেন। রেজিস্টার্ড ইউজার দিয়ে সার্চ করতে পারেন। হ্যাঁ? মানে আপনি এটাকে ফিল্টার করতে পারবেন। তবে চাইলে পেজ নট ফাউন্ড এই টাইপের বিষয়গুলো নিয়ে যারা করছে, ট্রাই করছে, আমরা আগেও দেখেছিলাম এই বিষয়টা নিয়ে। সেটা এখানে আপনি ফিল্টার করতে পারবেন। আপনি যদি চান ক্রলার, সে কোন ক্রলার যদি এখানে করে থাকে সেটা আপনি দেখতে পারবেন। যদি গুগলের ক্রলার যদি আমাদের এখানে সাইটটা ভিজিট করে থাকতো, বাট সে ট্রাফিক নিয়ে এসে থাকতো, তাহলে সেটা আমরা দেখতে পারতাম, হ্যাঁ? তো এখানে আমরা ওয়াল হিস্ট্রি দিয়ে দিচ্ছি। যদি চান শো অ্যাডভান্স ফিল্টারে গিয়ে আপনি স্টার্টিং ডেট অ্যান্ড এন্ড ডেট পর্যন্ত দিতে পারবেন। হুম? এখানে আপনি চাইলে টাইপ, ইউজার নেম, ওই যেটা আমরা দেখালাম একটু আগে। HTTP রেসপন্স কোড, যদি কেউ ওইভাবে ট্রাফিক জেনারেট করার চেষ্টা করে সেটা আপনি দেখতে পারবেন, হ্যাঁ? আপনি চাইলে অ্যাড ফিল্টার করতে পারবেন, মাল্টিপল করতে পারবেন, কোনো সমস্যা নেই। চাইলে আপনি ডিলিট করতে পারবেন। আবার আপনি স্টার্ট ডেট, এন্ড ডেট অ্যান্ড গ্রুপ বাই করতে পারবেন। টাইপ, ইউজার নেম, ওই যেটা একটু আগে দেখালাম আমরা, সেটা এখান থেকে আপনি করতে পারবেন। অ্যান্ড আমরা চাইলে এটাকে নাও করতে পারি। ডিরেক্টলি সরাসরি ট্রাফিকটা আমরা দেখতে পারবো এখান থেকে। তো এটা হলো গিয়ে উম আ বেসিক, আপনি যখন আসবেন ট্রাফিকের যে মেনুটা, সেখানে যখনই আসবেন সেই ট্যাবের মধ্যে দেখতে পারবেন। যদি আপনি এখান থেকে লাইভ ট্রাফিক অপশনে যান, তাহলে এখান থেকে আপনি মানে কিছু এক্সট্রা ফিচার আপনাকে এখান থেকে দেখাচ্ছে। যেমন ট্রাফিক লকিং মোড, এখানে ২ টা আম সিস্টেম রয়েছে আরকি, সিকিউরিটি অনলি এট অল ট্রাফিক। সিকিউরিটি অনলিটাকে রেকমেন্ডেড, কারণ আপনি অল ট্রাফিক অবশ্যই করতে চাবেন না। মানে আপনার সাইটে সাধারণ যারা ভিজিট করতেছে, লাইক সে কোনো আ লগিং অ্যাটেম্প্ট করতেছে না, ব্রুট ফোর্স অ্যাটাক করতেছে না, DOS অ্যাটাক করতেছে না, DODS অ্যাটাক করতেছে না, হ্যাঁ? তো এই কারণে আপনি চাইবেন না যে সমস্ত ট্রাফিক গুলোকে আপনি এখানে শো করানোর জন্য। আর এগুলো যেহেতু ডাটাবেসের উপর একটা প্রভাব ফেলে, দ্যাটস ওয়াই অবশ্যই আপনার উচিত না। আপনি সিকিউরিটি অনলি দিয়ে রাখবেন। মানে যারা সিকিউরিটি ব্রিজকে ভাঙার চেষ্টা করতেছে শুধুমাত্র তাদেরকেই তাদের ট্রাফিক গুলো আপনি দেখতে চাচ্ছেন, এবং যদি চান আপনি ওখান থেকে সুন্দর করে ব্লক করতে পারবেন, যদি আপনার ইচ্ছা হয় তাহলে। অ্যান্ড ডোন্ট লং সাইন ইন ইউজার উইথ পাবলিশিং অ্যাক্সেস, মানে যাদের মানে আপনার সাইটের মধ্যে যাদের অ্যাডমিন অ্যাক্সেস হোক বা পাবলিশার যারা আছে, হ্যাঁ? এদের ট্রাফিক আপনি যদি দেখাতে না চান, তাহলে আপনি এটাকে টিক মার্ক দিয়ে রাখতে পারেন। আপনি যদি চান দেখাবেন, তাহলে আপনি এটাকে টিক মার্ক না দিয়ে রাখতে পারেন।
লিস্ট অফ কমা সেপারেটেড ইউজার নেম টু ইগনোর, মানে যে সমস্ত ইউজার নেমগুলো আপনার সাইটে মনে করেন খুব বেসিক, মনে করেন 3 থেকে 4 জন অ্যাডমিন আছে, তো আপনি একটা কাজ করতে পারেন, অ্যাডমিনদের নিয়ে অ্যাডমিনের নামগুলো দিয়ে আপনি কমা দিয়ে সেই অ্যাডমিনগুলো রাখতে পারেন। তো যাতে করে ওয়ার্ডফেন্স এই অ্যাডমিনরা যখন লগ ইন করবে ওদের ট্রাফিকটা আপনাকে জেনারেট করে দেখাবে না, কারণ সে মনে করবে যেগুলোকে ইগনোর করতে হবে। লিস্ট অফ কমা সেপারেটেড আইপি অ্যাড্রেস, সেম ইউজার নামের মধ্যে আপনি আইপি অ্যাড্রেসও করতে পারবেন। এই যে ব্রাউজার ইউজার এজেন্ট, একটু আগে আমরা যখন দেখলাম, জাস্ট এ মিনিট, এই দেখেন মজিলা F.0, এই যে পুরোটা আছে এটা হলো আপনার ব্রাউজার এজেন্ট। হ্যাঁ, তো আপনি যদি চান এরকম করে কমা দিয়ে ব্রাউজার এজেন্ট গুলো কি করতে পারবেন, ইগনোর করতে পারবেন এখানে। হ্যাঁ, তবে অ্যামাউন্ট অফ লাইভ ট্রাফিক ডাটা টু স্টোর নাম্বার অফ রো, মানে আপনার ডাটাবেজের মধ্যে হোয়াটসঅ্যাপ ডাটাবেজের মধ্যে আপনি কতগুলো রো দেখাইতে চাচ্ছেন না চাচ্ছেন সেটা আপনি এখানে রাখতে পারেন। তো এখানে 2000, যাদের ভালো হোস্টিং, খুব ভালো সার্ভার, সেক্ষেত্রে আপনি 2000 ইউজ করতে পারেন। আর যাদের একটু নিম্নমানের সার্ভার সেক্ষেত্রে আপনি আরও কমাইতে পারেন, লাইক আমি 500 দিয়ে রাখলাম। তারপরে ম্যাক্সিমাম ডেজ অফ কিপ লাইভ ট্রাফিক ডাটা মিনিমাম 1, মানে আপনি কতদিন পর্যন্ত লাইভ ট্রাফিকের ডাটাগুলোকে আপনার এখানে শো করে যাচ্ছেন, মানে সর্বনিম্ন 1 দিন এবং সর্বোচ্চ 30 দিন হোক, আরো বেশি হোক, এটা আপনি এখান থেকে শো করতে পারবেন আর কি। হ্যাঁ, তো এটা হলো গিয়া আপনার লাইভ ট্রাফিক অপশনের যে সিস্টেম, এটা ফিচারগুলো। অ্যান্ড এই যে এখানে দেখেন ডিসপ্লে লাইভ ট্রাফিক মেনু অপশন, মানে আপনি কি লাইভ ট্রাফিক নামে মেনু অপশনটা রাখতে চাচ্ছেন কি চাচ্ছেন না। মনে করেন আমি এখানে রাখবো না, আমার ডিসপ্লে লাইভ ট্রাফিক লাগবে না, যেমন আমরা দেখেছিলাম ফায়ারওয়ালের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এই ব্লকিং মেনুটা আমরা রাখবো কি রাখবো না। ঠিক এরকম ভাবে টুলসে গিয়ে আমরা ইচ্ছা করলে এখান থেকে যদি আমরা অফ করে দিই অ্যান্ড সেভ চেঞ্জ যদি দিই, তাহলে দেখবেন যে আপনার লাইভ ট্রাফিক নামের কোনো অপশন এখানে নাই। তবে আপনি যে কোনো মেনুতে যাবেন, এরপরে আপনি যখন টুলসে আসবেন ফার্স্টে আপনাকে লাইভ ট্রাফিকে নিয়ে আসবে। হ্যাঁ, তো যেটা আমরা যেমন দেখালাম লাইভ ট্রাফিকের এখান থেকে, যেমন লাইক আপনি যে কোনো একটি আইপি অ্যাড্রেসকে কপি করলেন, কপি করে আপনি হুইজ লুকআপ দিয়ে এখানে সার্চ করলেন, সেখানে আপনি আইপি অ্যাড্রেস অথবা ডোমেইন নেম দিয়ে সার্চ করতে পারেন। হ্যাঁ, আপনি চাইলে এই নেটওয়ার্কটাকে ব্লক করতে পারেন, তারপরে সবকিছু দেখতে পারেন। যেমন দেখেন এখানে ভিশন ব্লু কমিউনিকেশন, আমি এদের ইন্টারনেটটা ইউজ করতেছি, এই জন্য এটা দেখাচ্ছে, কারণ আমি এই আইপি অ্যাড্রেসটা আমার নিজেরই। হ্যাঁ, এই জন্য। সো এভাবে আপনি চাইলে এখান থেকে যদি ব্লক করে দিই আমি, তাহলে কিন্তু আমার নিজে ব্লক হয়ে যাবে, আমি আর টিউটোরিয়াল কন্টিনিউ করতে পারবো না। সো আমি আর করলাম না এটা। ইম্পোর্ট এক্সপোর্ট অপশন, এটা চমৎকার একটি ফিচার ওয়ার্ডফেন্সে। সেটা হলো মানে অ্যাজ ইউজুয়াল ইম্পোর্ট এক্সপোর্ট যে সমস্ত সবগুলো সাইট যেভাবে করে, কমার্স বলেন, ওয়ার্ডপেজ ইটসেলফ বলেন, তো এটার মধ্যে একটু ডিফারেন্ট হলো এটা, আপনি যখন এক্সপোর্টে ক্লিক করবেন তখন কি হবে, ও আপনাকে একটা টোকেন জয়েন করে দেবে, ছোট্ট একটা টোকেন। এই টোকেনটা আপনি যখন কপি করবেন, কপি করে আপনি ক্লোজ করে দিলেন। এখন যে সাইটে আপনি চাচ্ছেন যে আমার এই ওয়ার্ডফেন্স, মানে এই সাইটে ওয়ার্ডফেন্সের যে মেনুগুলো আমি চেঞ্জ করছি, হ্যাঁ, মানে কোনো আইপি আমি ব্লক করে রাখছি, কোনোটা করি নাই, মানে আপনি মনে করেন 2-3টা সাইট আছে, সেক্ষেত্রে আপনি কি করলেন, এখান থেকে এক্সপোর্ট করলেন টোকেনটা নিয়ে, ঠিক আপনার ওই সাইটের এই জায়গাটায়, যে জায়গায় আপনার লেখা উঠতেছে ইউজিং টোকেন, এই জায়গাটায় আপনি ওখানে জাস্ট পেস্ট করে দেবেন। পেস্ট করে ইম্পোর্ট করে দিলে সঙ্গে সঙ্গে আপনার এই সাইটের যা যা মেনুর চেঞ্জ করা হয়েছে, যেখানে যা যা চেঞ্জ করা হয়েছে সবকিছু ওইখানেও ঠিক চেঞ্জ হয়ে যাবে। সো এটা চমৎকার একটি ফিচার। অ্যান্ড অন্যান্য জায়গায় দেখা যায় তারা বিভিন্ন রকম টেক্সট ফাইল বা সিএসভি ফাইল ইম্পোর্ট করে তারপরে এটাকে এক্সপোর্ট করে পরে ইম্পোর্ট করতে হয়। এখানে ও সুন্দর একটি অপশন আপনাকে দিচ্ছে, সেটা হলো জাস্ট আপনি টোকেন জেনারেট করবেন, টোকেন জেনারেট করার পরে আপনি জাস্ট ওই টোকেনটা কপি করে ওখানে নিয়ে পেস্ট করে দেবেন। সো এটাই হলো আমাদের লাইভ ট্রাফিকের ছোট্ট একটা ওভারভিউ। চমৎকার একটি বিষয় কিন্তু। হ্যাঁ, মানে আপনি দেখতে পাচ্ছেন যে কারা চেষ্টা করতেছে, যেহেতু আপনার সিকিউরিটি এনেবল করা আছে, তার মানে রেগুলার ইউজাররা যদি আপনার ট্রাফিকের জন্য কোনো ভালনারেবিলিটি সৃষ্টি করতে চায়, সে দেখাবেই না, দেখাবে কাদের জন্য, যারা আপনার সাইটে কোনো ক্ষতি করতে যাচ্ছে, বা যারা কোনো ডিডিওএস অ্যাটাক করতে চাচ্ছে, বা কোনো ব্রুট ফোর্স অ্যাটাক করতে যাচ্ছে, এদেরকে দেখাবে। আমাদের 4 নাম্বার যে অপশনটা ডায়াগনস্টিক্স, এটা আমরা এর পরের পর্বে দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ? তো সে পর্যন্ত বাই বাই।